মা মা মাগো মা, তুমি কে গো মা, তোমার পরিচয় কি? কেন গো মা কারবালার জমিন ঝাড়ু দিচ্ছ? বৃদ্ধ মহিলাটা দেখি বলে, মা তুমি আমারে চিনবানি গো মা, তুমি আমারে চিনবানি গো মা। ডেকে বলে, মা মা মাগো মা, তোমার পরিচয় দিলে চিনবো গো মা। ডেকে বলে, মারে রাত্রিটা প্রভাত হইলে মহরমের 10 তারিখ, এই জমিনের মধ্যে আমার বাবার কিছু মুনাফিক উম্মতেরা আমার সন্তান জান্নাতের সরদার হুসাইনকে জমিনে শুয়াইয়া গরু বকরির মতন জবাই কইরা দিবে রে। আমার বাবা হুসাইন জমিনের মধ্যে পড়ে যাবে, আমার বাবার পিঠের নিচে পাথর পড়বে, আমার বাবা হুসাইন কষ্ট পাবে, মা 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 বলে চিৎকার দিয়ে কাঁদবে। আমি ফাতেমা সইতে পারি না, আমি সইতে পারবো না, মা আমারে। আমি ফাতেমা জান্নাত থেকে আইসা এই কারবালার জমিন ঝাড়ু দিতেছি রে, আমি আর অন্য কেউ হই নয়, আমি হইলাম হুসাইনের মা সাইয়্যিদাতুন নিসা ফাতেমা। দুইটা হাত উঁচু করে বলে আল্লাহু আকবার, আরো বড় করে বলে আল্লাহু আকবার, আরো বড় করে বলে আল্লাহু আকবার। ওই বুঝি রে শোনা যায় রে কারবালারি মাতুমজারি। হযরত শহর বানু চিৎকার মেরে ঘুমটা ভেঙে যায়। তায়াম্মুম কইরা 2 রাকাত নামাজ আদায় করলেন। কোরআন শরীফটা হাতে নিয়ে একবার কোরআন শরীফ তেলাওয়াত করে আরেকবার স্বামী হুসাইনের চেহারার দিকে তাকাচ্ছে। একবার কোরআন শরীফ তেলাওয়াত করে আবার হুসাইনের চেহারার দিকে তাকায়। কান্নার শব্দটা একটু বড় হয়েছে, হুসাইনের ঘুমটা ভেঙে গেছে। ডেকে বলে, স্ত্রী রে কেন কাঁদেন? স্ত্রী ডেকে বলে, আমি বলবো না, বলতে পারি না, বুকটা ফেটে যায়। হুসাইন ডেকে বলে, স্ত্রী কার জন্য জমা রাখবা, কার কাছে কইবা, কে রে শুনবে তোমার মনের কথা? স্ত্রী চিৎকার দিয়া কয়, স্বামী রে সত্যি বলেছ, আমি স্বপ্নে দেখেছি মা কারবালার জমিন ঝাড়ু দিতেছে। মা বলেছে আগামীকাল মহরমের 10 তারিখ আমার কলিজার টুকরা স্বামী হুসাইন হয়ে যাবে শহীদ। হুসাইন কেঁদে বললেন, স্ত্রী রে এটা শুধু মার কথা নয়, আমার নানাই বলেছে আমি মহরমের 10 তারিখ শাহাদাতের পেয়ালা পান করব। এটা শুধু আমার মা বলে না, আমার নানাই বলেছে মহরমের 10 তারিখ আমি কারবালায় শহীদ হয়ে যাব। জয়নাল আবদিন খাটের মধ্যে পড়ে আছে, একটু অসুস্থ অসুস্থ ভাব। জয়নাল আবদিন ডেকে বলে, বাবা গো আমার যদি একটু যুদ্ধের ময়দানে যাইতে দিতে গো বাবা। হুসাইন জয়নালের গালে চুমা খায় রে,
জয়নাল আবদিনের কপালে চুমু খায় আর ডেকে বলে আমার জয়নালকে দেখে দেখে রাইখো, জয়নাল যদি শহীদ হয়ে যায় নাডার বংশ শেষ হইয়া যাবে রে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত হুসাইন রাত্রিটা প্রভাত হলেন, হুসাইন যুদ্ধের ময়দানে গেলেন, দীর্ঘ সময় যুদ্ধ করলেন। আলোচনাটা একদম শর্ট করে নিয়ে আসলাম। হযরত হুসাইন জমিনে পড়ে গেলেন, শিমুর আইসা বুকের মধ্যে বসলেন। হুসাইন ডেকে বলে শিমর, আমি বুঝতে পেরেছি আমার নানার স্বপ্ন সত্য। আল্লাহু আকবার বলেন। রে হুসাইন, আমার বুক থেকে তুই লাইবা যা। মসজিদে আজান হয়েছে হাইয়া আলাস সালাহ, মসজিদে আজান হয়েছে হাইয়া আলাল ফালাহ। মারহাবা কোন। আজান হয়েছে হাইয়া আলাস সালাহ, আজানের শব্দ শোনা যাচ্ছে হাইয়া আলাল ফালাহ। আমি 2 রাকাত নামাজ আদায় করব। 73টি তীরের আঘাত, 34টি চাক্কুর খাই। হযরত হুসাইন অতি কষ্ট স্বীকার করে শামে কারবালার মধ্যে রেখে শরীরটা কাবাবের মতন হয়ে গেছে। হযরত হুসাইন অতি কষ্ট স্বীকার করে নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। নামাজের মধ্যে তিনি দাঁড়িয়ে গেলেন, চতুর্দিক থেকে রক্তগুলি জমিনের মধ্যে গড়াইয়া গড়াইয়া টপ 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 করে পড়তেছে। 2 রাকাত নামাজ কমপ্লিট করে ডাইনে বামে সালাম ফিরাইয়া হযরতে হুসাইন প্রভুর দরবারে 2টা হাত তুলে ধরেছে। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। ইমাম হুসাইন নামাজ পড়ে হাত তুলেছে, মুনাজাত করেছে। আমরা এই জন্য হুসাইনের পক্ষে, মুনাজাতের পক্ষে কথা বলে। হুসাইন 2টা হাত আল্লাহর দরবারে তুলে দিয়ে বললেন, মনিবীরে, আমার 8 দিনের বাচ্চা শহীদ হয়েছে, আমি সবর করেছি, আমার বাচ্চার শাহাদাত তুমি কবুল করে নিও। 8 দিনের বাচ্চা শহীদ, আমার মেয়ের জামতা ভতিজা কাসিম শাহাদাতের পিয়ালা পান করেছে। 72 জন আওলাদে পাক শাহাদাতের পিয়ালা পান করেছে। আমি সবর করলাম, ধৈর্য ধারণ করলাম। মনিবীরে, এদের শাহাদাত তুমি কবুল কইরো আল্লাহ। বড় করে বলেন আল্লাহ। আমি হুসাইন শহীদ হয়ে যাব, শাহাদাতের পিয়ালা পান করব রে আল্লাহ। আমি হুসাইনের শাহাদাতের এক ফোঁটা রক্তের বিনিময়ে আমার নানার কোটি 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 উম্মতের নাজাতের জরিয়া বানাইয়া দিও। বড় করে বলেন আল্লাহ। ইমাম হুসাইন বললেন, আমার 1 ফোঁটা রক্তের বিনিময়ে আমার নানার কোটি উম্মতের নাজাতের ফয়সালা করে দাও। তারা কারা? তারা কারা? আমরা। তারা কারা? আমরা আহলে বায়াতকে ভালোবাসি দেখেই তো ঝড় বৃষ্টি নিয়ে বসে আছি। কথা বলেন, তারা কারা? আমরা। কথা বলেন, তারা কারা? সেদিন ইমাম হুসাইন দোয়া করছেন, আমার শাহাদাতের 1 ফোঁটা রক্তের বিনিময়ে আমার নানার কোটি উম্মতের নাজাতের ফয়সালা করো। তারাই হলাম আমরা। এই জন্য আমরা নূর মানি, গায়েব মানি, হাজির মানি, হায়াত নবী মানি, জিন্দা নবী মানি, গায়েবের খবর দেনেওয়ালা মানি, আজানে মুনাজাত দেই, 40 পড়াই, 5 দিনে দোয়া করি, উরুস করি, ফাতিহা পড়ি। কথা কয় এগুলি হুসাইন, এগুলি যারা করে তারা হুসাইন, এগুলির বিরোধিতা যারা করে তারা হলো মিস্টার ইয়াজিদ। না ফাতিহা না দুরুদ, ও তো মরদুদ। না ফাতিহা না দোয়া না দুরুদ, ও মরদুদ। ও কি মরদুদ? ও কি মরদুদ? এই জন্য মাঝে মধ্যে বলি, কি কমু খোদারে টিয়া দিছে গাদারে। কি বলবো? খোদারে টাকা দিছে
লাদারে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ নাম করে হেফাজত করেন। আমরা আমলের ত্রুটি মুনাজাত দেইনি, মিলাদ পড়িনি, ক্যাম করিনি, আলহামদুলিল্লাহ। আমরা মিলাদুন নবী করি, গৌসুবাকের ফাতেহা করি, খাজা বাবার উরুস করি, আহলে বায়াতের উরুস করি। মারহাবা কোন, মারহাবা কোন। বন্ধুরে আমার, হযরত হুসাইন মুনাজাত কমপ্লিট করে যখন নেমে আসলেন, হুসাইন জমিনে পড়ে গেলেন। শিমর আমার বুকের মধ্যে বসে পড়লেন। দেখে বলে, শিমর রে, এই গলার মধ্যে তুই তরবারি চেপে ধরলে গলাটা কাটবে না। একটা মাত্র কারণ রে, এই গলার মধ্যে আমার নানা সুমা দিছে রে। আমারে পিছন দিক থেকে তরবারিটা চালা। পিছন দিক থেকে যখন তরবারিটা চালান শুরু করে দিলেন, হুসাইন ডেকে বলে, শিমর একটু তাড়াতাড়ি কর। দূর থেকে একটা শব্দ শোনা যায়, কে জানো রে আমার হুসাইন হুসাইন বলে ডাকে। বিশ্বাস করে যে কণ্ঠ থেকে বোঝা যায় আমার নানা আমাকে ডাকতেছে। ও শিমর গো, অসীমর গো, ধরছ সুরি হলকে মেতে, নানা জিলই ইয়াকুলেতে দিতেন সুমা হলকে মেরু পরে। আল্লাহর দোহাই দেই তোমারে, আর কষ্ট দিও না মোরে। ঘুরাইয়া ধর সুরি ঘাড়ে রয়ু পরি। ও শিমর গো, তাড়াতাড়ি কর বিদায়, কি জানি কি এক সবে শোনা যায়। কি জানি রে ডাকছেন আমারে, অনুমানে আমি বুঝি তিনি হবেন দয়াল নানাজিও। অনুমানে আমি বুঝি তিনি হবেন দয়াল নানাজিও। ডাক শুনিয়া কুলায় না মোর প্রাণে। আল্লাহ, আমার নবী কয় আমি রওজা ফাঁকে নাই, আমি কারবালায়। আমার নবী, আমার নবী, আমার নবী কারবালায়। আমাদের নবী হাজির, আমাদের নবী। কার কার বিশ্বাস? মারহাবা বলি, মারহাবা বলি। আমার নবী ডেকে বলছেন, সালমা আমি যে মাটিটা দিছিলাম মাটিটা দাও। ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দানি মুবারকে মাটি, মাথা মুবারকে মাটি, আপনার জুব্বা মুবারকে মাটি। ইয়া রাসূলুল্লাহ নবী কোথা থেকে আসছেন? হুজুর বলেন, এই মাত্র আমি কারবালা থেকে আসছি, এই মাত্র আমি কারবালা থেকে আসছি। আল্লাহু আকবার। বলে আমার নবী কোথায় ছিলেন? ইমাম হুসাইনের শাহাদাত আমার নবী দেখেছেন। আল্লাহু আকবার বলেন। বাপরে, হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম 18টি পোকা দিয়ে আল্লাহ পাক ইমতিহান রেখেছেন, কোন মুনাজাত প্রার্থনা করে নাই। 18টি বছর অতিবাহিত হওয়ার পরে ফজরের ওয়াক্ত দেখলেন তিনার জিহ্বার মধ্যে পোকায় বৈশাখ কামড় মারছে। আইয়ুব নবী একটা ডাক দিয়া বললেন, আল্লাহ। একসাথে বলেন, একসাথে বলেন। যদি তোমার কাছে ভালো লাগে আরো 18 বছর ইমতিহানে রাখো, আমার ধৈর্য দিও।
আমি কোনোদিন তোমার কাছে মুনাজাত করি নাই, আজকে আর পারলাম না, আমার জিহ্বায় পোকায় পড়েছে। আল্লাহ পাক দেখে বলে, কেন প্রার্থনা করলা? মনিব রে, আমার জিহ্বাটা যদি পোকায় খেয়ে ফেলে, তোমার মতন আল্লাহকে আমি কেমন করে আল্লাহ বলে ডাকবো? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, আইয়ুব উরকুদ বিরজিনিকা হাযা মুগতাসিলুম বারিদুন ওয়া শারাবা। আল্লাহর নবী আইয়ুব, যেখানে তুমি দাঁড়িয়ে আছো, তোমার পায়ের ডান পায়ের বৃদ্ধা আঙ্গুল দিয়ে জমিনের মধ্যে আঘাত করো, জমিনটা দুই ভাগ হয়ে গেল, একদিকের পানি গরম, আরেক দিকের পানি ঠান্ডা। আইয়ুব রে, গরম পানিতে গোসল করো, ঠান্ডা পানিটার দিকে তুমি শরবত হিসাবে পান করো। আইয়ুব নবীর জন্য আমার আল্লাহ কারবালা থেকে একটু দূরে, আইয়ুব নবীর মাজার শরীফ থেকে আধা কিলো পশ্চিমে ওই কূপটা আজও আছে, ওই কূপটা আজও আছে। আমি সেই কূপের পানি দিয়া অজু বানাইয়া জোহর পড়েছি, ওই কূপটা আজও আছে। দেখি বলে, মনে বেরেন কারবালার জমিনে ইমাম হুসাইনের জন্য তুমি খোদা ইচ্ছে করলে কারবালা থেকে পানি দিতে পারত, কারবালা থেকে পানির নহর দিতে পারত কিনা? আল্লাহ বলে, ইমাম হুসাইন পানি চায় নাই, কারবালার থেকে পানি কারবালার জমিনে ফোরাতে পানি চায় নাই। আমার আল্লাহ যদি ইচ্ছা করতেন, ইমাম হুসাইন যদি কারবালা শুধু একটা পায়ের ধাক্কা দিয়া পানি চাইতেন, আমার আল্লাহ দিতেননি। ইমাম হুসাইন পানি চাই নাই, ইমাম হুসাইন শাহাদাত চাইছেন। কি চাইছেন? শাহাদাত চাইছেন। আমার কাছে গদির লোভ নাই, অর্থের লোভ নাই, ধন সম্পদের লোভ নাই। এজিদের মতন একটা বেঈমানের কাছে আমি অর্থের জন্য, গদির জন্য মাথা নত করতে পারবো না। জোরে জোরে জোরে, আমি মাথা নত করব না। দুনিয়ার টাকা পয়সা লোভের কাছে আমি মাথা নত করব না। আমার নানার ইসলামের জন্য, আমি দ্বীনের জন্য শহীদ হয়ে যাব। যারা আমাকে ভালোবাসবে, আমার মতন যদি দ্বীনের জন্য শাহাদাতের পিয়ালা পান করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরজাকুন। আমি আল্লাহ কথা দিলাম, এরা যদি কবরে যায়, এরা কবরে হায়াত পাবেন। শুধু হায়াত নয়, এদের কবরে আমি আল্লাহ নিজের হাতে রিজিক দিব। বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বিশেষ অতিথির আগমন, ওলিউল্লাহ শিকি হুজুরের আগমন, ওলিউল্লাহ শিকি হুজুরের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। বড় করে বলেন আলহামদুলিল্লাহ। আমার আলোচনা শেষ। হযরত হুসাইন মসনদ চাই নাই, চাইছেন কি? ইসলাম।
চাইছেন কি? নানার ইসলাম, যার জন্য তিনি সিদ্ধান্ত নিলেন আমি শহীদ হয়ে যাব। এই শাহাদাতে শান্তি আছে কি নাই? তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেন, দ্বিতীয় খণ্ড, যারা শহীদ তারা হাসরের দিন আল্লাহ পাক ডেকে বলবে কি চাও? ওরা ডাক দিয়া বলবে খোদা আর কিছু চাই না, আবার দুনিয়া যাইতে চাই। আর একটা বার বেঈমানের সাথে যুদ্ধ করে শহীদ হতে চাই। আল্লাহ পাক ওদেরকে জান্নাতে ভ্রমণ করার জন্য সুযোগ দিবে। জোরে বলেন। শহীদের 8টা স্তর আছে। কয়টা স্তর? একটাও কইতাম না। শহীদের কয়টা স্তর? 8টা স্তর। আল্লাহ আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান করো। আল্লাহ আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান করো। আরো বড় করে বলেন আমিন। আজকের যুব সমাজ, আজকের মায়েরা ঈমান ও আকীদাকে যদি বাঁচাইতে চান, এতক্ষণ তো এটা এইভাবে চলছে, বৃত্তে ছাড়াই চলছে। 19 বছর গেছে মাইয়া নাকফুল ছাড়া, আজকে বিয়ের দিন নাকফুল লাগে দিয়ে বেটা ফাজলামি জায়গা বাস না। কি জানি বলতে চাইছিলাম। জিকির করেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি নানুর মুহাম্মদ সাল্লাল্লাহু। আজকের সমাজ, যুবক এবং মা বোনেরা, এই সময়টা আমার আপনার ঈমানকে যদি সত্যিকার রূপে বাঁচাইতে চান, সত্যিকার একজন হক্কানি পীর ও মুর্শিদের কাছে হাত ধরতে হবে। এই ছাড়া ঈমান বাঁচানোর কোনো সুযোগ সরমনায় ছাড়া। কি ছাড়া? সরমনায় ছাড়া। যেহেতু উনি দেখছে এজিদ নামাজ পড়ছে, নফল নামাজ, উনি রোজা রাখতো, ইফতারি খাইতে উনি দেখছে। কথা ন কা যাদের মিলাদ নাই, কেয়াম নাই, দুরুদ নাই, সালাম নাই, ফাতেহা নাই, এই সমস্ত ফিস ছাড়া একজন সত্যিকার সুন্নি পীরের কাছে বায়াত রাসূল গ্রহণ করতে হবে। এই ছাড়া তো তোমার ঈমানকে বাঁচাইবার কোনো পথ নাই। আমার মহান মুর্শিদ, আমি একটা দরবারে হাজিরা দেই 40 বছর। সে হাজীগঞ্জ ইমাম রাব্বানী দরবার শরীফ আমাকে 40 বছর পরে মদিনা ফাঁকে আসহাবে সফায় ফজর নামাজের পরে আমাকে বায়াতে রাসূলের ইজাজত প্রদান করে। বায়াতে রাসূল গ্রহণ করলে দেখা হয় নবীজির সাথে। বায়াতে রাসূল গ্রহণ করলে দেখা হয় নবীজির সাথে। ওরে যাইয়া দেখা হাকিকতে আল্লাহ রাসূল এক জায়গায়। ফাকাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনে আও আদনা আও আদনা। তোমার পীরকে রাইখা দূরে যাও যদি তুমি অন্যের কাছে, তোমার পীরকে রাইখা দূরে যাও যদি তুমি অন্যের কাছে, ওরে দিবে না কিছুই তোমারে সে যদি আসলে পীর হয়। আল্লাহ তোমাদের সকলকে কবুল করুক। বায়াতে রাসূলের দামান ধরে নবীর সাথে জান্নাতে যাওয়ার থাকার আল্লাহ তৌফিক দান করুক। আমার যুবক বাবাগুলাকে আল্লাহ পাক আসহাবে কাহাফের মতন
অলি বানিয়ে দিই। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। 12:30 বাজে, খুব তৃপ্তি পাইছি। সভাপতির কথা বাদ, সভাপতি সবার কথা বাদ। আমরা শীতকালে মাহফিল করবো না, মাহফিল করবো কোন মাসে? সবাই তো নক মাহফিল করবো কোন মাসে? হুসাইনের শাহাদাতের মাসে। এটা 28 তারিখ হোক, 26 তারিখ হোক, 13 তারিখ হোক আর 3 তারিখ হোক। এই দেওঘর পূর্ব পাড়া আশরাফিয়া হুসাইনিয়া যুবক, অর্থাৎ এই মাহফিলটা হবে মুহররম মাসে। ঝড় হোক বৃষ্টি হোক, এটা এখানে হইব। কথা কষ্ট টাকা উপরে পলিথিনে দিব ভাই, কি কর? এটা উপরে পলিথিনে হবে, যত বৃষ্টি হোক মাহফিল এটা এইভাবে হবে। আমরা এসে আওয়াজ করবো, দেখি প্রেমিক কারা। দেখবো প্রেমিক। রাইতে 3টা বাজে যদি শ্বশুর বাড়ির কথা মনে পড়ে, সোজা চলে যায়। যাইতে কিন্তু 2টা গোরস্থান আছে, আর 100% জিন এখানে আছে। শ্বশুর বাড়ি যাইতে হারাম যদি জিনের ভয় থাকে। কথা ঠিক নেই? কথা বলে কথা ঠিক নেই তো। শ্বশুর বাড়ির দুনিয়ার একটু হালকা প্রেম, এই প্রেমের তাড়না যদি রাইতে 3টা বারে ঝড় বৃষ্টি দিয়ে চলে যায়, আর ওয়াজের মুনাজাত না দিয়ে দেখবেন কোন কিছু লোক চলে যায়, বড় গাছের নিচে দিয়ে যাইতে শিখে আছে না কথা কন। এই শিখা মানুষ দেখে ফাতা নিচ দিয়ে খড়খড়ি দেয়, এতে কইনালি লাগেছে। সিআই কয় মুনাজাত না দিয়ে আইসুস কিনলে, এতে কয় গেছি। কথা কস না। তো শ্বশুর বাড়ি যদি হালকা প্রেমের টারণা যাইতে পারে, আমরা ইমাম হোসেন আমার নবীকে ভালোবাসি কি বাসি না? কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইমাম হুসাইনের শাহাদাতের বিনিময়ে রক্ত চাই না, ভালোবাসা চাই। কি চাই? ঝড় হোক বৃষ্টি হোক, এখানে প্যান্ডেল থাকবো, উপরে পলিথিন ঝুলাইব। তেরফাল দিয়ে টাকা নষ্ট করবি না, তেরফাল দিয়ে টাকা নষ্ট করবি না, বরং তেরফালের টাকা দি 40-42 হাজার টাকা দিয়ে গরু কিনে বিরিয়ানি ভাগাবি। কি ভাগাবি? বিরিয়ানি ভাগ। আমরা দুজন দরকার একসাথে মঞ্চে আইসা মিলাদ কিয়ামের টান দিমু, অন্তত কি বিরিয়ানি লই যা। এই পাগলে আল্লাহ আছে, ইমাম সাহেব জানে না। পাগলা কয় ইয়া রাসূলুল্লাহ, মোল্লা কয় সেরেক। পাগলা কয় ইয়া রাসূলুল্লাহ, মোল্লা কয় সেরেক। পাগলায় নবী চিনল, মোল্লা চিনে না। কথা বলো কথা বলো কথা বলো। তাহলে 14 লাখ ইমাম, এই পাগলার ইমামের সাথে পাগলা ভালো। আমরা সেই পাগলের মতন পাগল হতে চাই। কারা কারা? আলহামদুলিল্লাহ, যদি ভালো লাগে, বয়স হয়েছে, এরপরে ওপেন সার্জারি মানুষ। শোনেন, রাস্তা দিয়ে হাঁটার সময় এক ঘর থেকে জিকিরের শব্দ আসছে, আল্লাহ আল্লাহ। জিগেলাম এই লোকের কি হয়েছে, গাছ 13 দিন জ্বর। কয়দিন? ঘরে শুয়ে জিকির করে আল্লাহ। এটার জ্বরের জিকির। এটার নাম কি? আপনারা যারা বসা আছেন, আপনাদের কারো এই মুহূর্তে জ্বর আছে কিনা? তো আমাদের জিকিরটাই দেবো কলবের জিকির। আমাদের জিকিরটা কিসের জিকির? আর ওই বেটা ঘরে কি জিকির করছে? আল্লাহ আল্লাহ আল্লাহ
কথা কি সত্য? ওটা জরের জিকির, আর আমরা এখন করব কলবের জিকির। আল্লাহ 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 আহে মোহাম্মদ কমলি वाला अरे आओ मर बुके आए अल्लाह 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 अरे मोहम्मद कमली वाला अरे आओ मर बुके आए अल्लाह 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 कंदे रे तुर এই গোলামে কান্দে হে তোর এই গোলামে ডাকে হে তোর এই গোলামে শান্তি দাও মোর কলি যায় আল্লাহ 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 अहे मोहम्मद कमली वाला अरे आओ मर बुके आए अहे मोहम्मद कमली वाला अरे अल्लाह 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 चाँद सूरज ग्रह तारा जिन इंसान ফেরেশতারা চাঁদ সূরজ গ্রহ তারা জিন ইনসান ফেরেশতারা দিন রজনী গাইছে তারা দিন রজনী গাইছে তারা ফুল তুলে দিতে গলায় আল্লাহ 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 अल्लाह कलम तक्का अल्लाह 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 फकीर दरवेश बादशाह ओली तुलिते সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি গলায় লইয়া ভিক্ষার ঝুলি গলায় লইয়া ভিক্ষার ঝুলি বস করে গাছের তলায় আল্লাহ 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 এই দিক সেই দিক চাই তোমার দেখি 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 না হাত বাড়াইয়া ধরতে গেলে ধরতে কেনে পারি না ওরে তুমি ধরা নাহি দিলে তুমি ধরা নাহি দিলে ধরতে পারে কোন জন আল্লাহ 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 বাবা বলে ডাকিতেছি তুলে তুলে নাও না আবু জসা ওয়ালো তোমার বাবা বিনে বাসিনা ওরে পিতা হইয়া সন্তানের পিতা হইয়া সন্তানের দুঃখ কেন বোঝো না আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله আবার আসলে দেখা হবে ঢাকায় গেলে নিউরো সায়েন্সের পাশে পাসপোর্ট অফিসের পাশে আমার দরবার শরীফ